আমাদের বড়রা সব সময় বলতেন, সংসার পরিষ্কার থাকলে আর মন ভালো থাকলে লক্ষ্মী নিজে থেকেই আসেন। আর এখন বুঝি কথাটা কতটা সত্যি। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমি শুধু কাজ দেখাবো না, সাথে শেয়ার করব এমন কিছু অভ্যাস যেগুলো আমাদের সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে সাহায্য করে। মা লক্ষ্মী হচ্ছে আমাদের অর্থ প্রদায়িনী। মা লক্ষ্মী যদি সংসারে থাকে তাহলে সংসারে রোগ বিরোগ দূরে থাকে, সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে এবং অর্থর দিক থেকে আমরা কিন্তু কষ্টভোগ একদমই করি না। আর মা লক্ষ্মী সেই স্থান যদি পরিত্যাগ করে, মানে গৃহ থেকে যদি ত্যাগ করে, তাহলে কিন্তু আমাদের সংসার, অর্থ কলহ, নানা রকম রোগ ব্যাধি এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি বলবো বন্ধুরা, আমাদের সংসারে প্রতিদিনের কাজের মধ্যে কিছু সহজ নিয়ম আছে যেগুলোকে মা লক্ষ্মীকে সংসারে টিকিয়ে রাখতে, ধরে রাখতে সাহায্য করে। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মা লক্ষ্মী তো ধন সম্পদের অধিকারী। মা লক্ষ্মীর জন্য আমরা আমাদের সংসারে কখনো কিন্তু অর্থ কলহ বা অর্থের জন্য অভাব অনটন বুঝতে পারি না। তো মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য সকাল সন্ধ্যা 2 বেলা করে মা লক্ষ্মীকে ধূপ ধোনা প্রতিটা ঘরে দেখানো কিন্তু উচিত। আর আজকে আমার বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা আমরা সবাই মিলে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকালবেলায় উঠে সমস্ত আশিবাসি কাজ তো সবারই বাড়িতে কিছু না কিছু থেকেই থাকে। তো আমি বলবো যে প্রত্যেক দিন, এটা লক্ষ্মী পুজো না হলেও প্রত্যেক দিন যদি আশিবাসি কাজ কমপ্লিট করার পর বাসি কাপড় অবশ্যই ছেড়ে দেবে বা কেচে দেবে। পারলে কেচে দিলে ভীষণ ভালো, যদি না পারো তাহলে কিন্তু ছেড়ে রেখে দেবে। তো বাসি কাপড় ছাড়ার পরে তারপর একটা কাঁচা কাপড় পরে তবেই তুমি ঠাকুর ঘর, রান্নাঘর কিংবা তোমার সংসারের কাজে হাত লাগাবে। এটা কিন্তু আমি বলছি, কারণ বাসি কাপড়ে কোনো কাজ করা সংসারের একদমই কিন্তু মা লক্ষ্মী পছন্দ করেন না। তো আমি বলবো কাঁচা কাপড়ে যতটা সম্ভব করবে। আজকে হচ্ছে আমার বাড়িতে চৈত্র সংক্রান্তির লক্ষ্মী পুজো। আমার বাড়িতে 3 খণ্ড লক্ষ্মী পুজো আছে। তো তোমরা তো পৌষ মাসে লক্ষ্মী পুজোটা দেখেছিলে, আর এটা হচ্ছে আমার চৈত্র সংক্রান্তির লক্ষ্মী পুজো। দেখো আমি কি কি ভোগ রান্না করেছি তোমাদের দেখায়। এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, তারপরে লুচি করেছিলাম, এদিকে 5 রকম ভাজা আছে, আর ঠাকুরের ভোগে দেব রুটি, তার জন্য আলাদা করে রুটিও বানিয়ে নিয়েছি। আর এখানে একটু আছে আমের চাটনি, আর ফাইনালি আছে একটু ছোলার ডাল। আজকে আমাদের মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব এই মাত্র কিছু পদ দিয়ে। বাড়িতে দেখতেই পেলে পুজো তো বসে গিয়েছে নিচে, আর আমি এখন চলে এসেছি ভোগ মানে বাড়ার জন্য, কারণ ভোগ নিবেদন এই মাত্র হবে। আর সকালবেলায় উঠে আমি স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়। 5:30টায় উঠে সমস্ত বাসি কাজ, সমস্ত মানে ঘর মোছা, বাসি ঘর, তারপরে বাইরে উঠোনগুলো একটু ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু করে তারপর স্নান কমপ্লিট করে গাছে জল দিয়ে, তারপর দেখো একবারে কাঁচা কাপড়, মানে কাঁচাও না, একবারে নতুন কাপড় নতুন ব্লাউজ পরে আমাদের কিন্তু ভোগ রাঁধতে হয়। এটা কিন্তু আমার নিয়ম। তো দেখো আমি কিন্তু সমস্ত ভোগ 12টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম। অন্য দিন আমার ঘুম থেকে উঠতে 6টা বেজে যায়। আজকে মা লক্ষ্মীর কৃপায় কখন জানি না 5টার সময়তেই ঘুম ভেঙে গিয়েছিল। তো আমি আর শোইনি, তখন থেকেই উঠে দেখলাম সংসারের কাজে লেগে পড়ি। যত সকাল সকাল আমি কি বলতো এই গরমে কাজ শেষ করতে পারবো, মা লক্ষ্মীর পুজো শেষ করতে পারবো, তত কিন্তু নিজেই মানে আরাম পাবো। যাই হোক, আজকে রান্নাটা তো ওপরে করেছিলাম, কালকে তো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছো। তো ওপরে রান্না করতে এত গরম আজকে কি বলবো, আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু আজকে মা লক্ষ্মীর কৃপায় একটুও কিন্তু কষ্ট হয়নি। মা লক্ষ্মীর এইরকমই কৃপা, মানে কষ্টকেও কিন্তু কষ্ট মনে হয় না, যদি মনে একটু ভক্তি আর একটু যদি আরাধনা করার জন্য একটু জ্ঞান থাকে, তাহলেই কিন্তু অতি কঠিন কাজও অতি সহজ হয়ে যায়। ফাইনালি আমার ভোগ নিবেদন মানে ভোগ বাড়া তো কমপ্লিট। এখন ভোগগুলো নিয়ে যাব ঠাকুর ঘরে। বাবা
দেখো এখানে আরতিটা কমপ্লিট করে তারপর এখন ভোগ নিবেদন করছে। আর ভোগ নিবেদন হওয়ার পরেই কিন্তু আমরা অঞ্জলি দেব। তো যেটা বলছিলাম মা লক্ষ্মীকে সংসারে ধরে রাখার কিছু সহজ নিয়ম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে প্রথমে তো বললাম যে বাসি কাপড়টা ছেড়ে নেবে, তারপরে হচ্ছে বাসি বিছানা। আমি দেখো আজকে যেমন সকাল সকাল মানে বাসি বিছানাটা আগে তুলে নিয়েছিলাম, তারপরেই কিন্তু স্নান করেছিলাম। তো বাসি বিছানা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোলার চেষ্টা করবে। বাড়িতে বাসি বিছানা পড়ে থাকা একদমই কিন্তু ভালো লক্ষণ না। তো তারপরে কি বলতো, বাসি বিছানা তো হলোই, এবার হচ্ছে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করা। আমাদের তো প্রতি বৃহস্পতিবার ঘট ভরে নতুন আমের শাখা দিয়ে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করা হয়। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির একদম বংশ পরম্পরায় চলে আসছে, আর সেই মতো আমরাও করব। এখন আমার শ্বশুর শাশুড়ি যেহেতু জীবিত আছেন, তো তারাই কিন্তু সবটা দেখেন। আমি পুজোর দিকটা অতটা দেখি না। তো আমি মানে আমার বাইরে সংসারে রান্নাঘরে যেটুকু করার মা লক্ষ্মীর আচার বিচার সবটাই করি। তো আজকে যেমন ভোগটা করছি আমি, এই 1 বছর ধরে আমি কিন্তু ভোগ রান্নাও করছি। আগে আমার শাশুড়ি মাই ভোগ রান্না করতো, এখন আমি করছি। জানি না কেমন হবে, তবুও মানে চেষ্টা করছি, আশা করছি চেষ্টা করলে কখনোই মানে হার হয় না, সফলতা একদিন ঠিক পাবো। ফাইনালি অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন কিন্তু আমরা প্রসাদ বিতরণ করব, সবাইকে প্রসাদ দেব। আর তারপরেই কি মানে এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত ভোগগুলো মানে রান্নাঘরে নিয়ে যাব, এই আর কি। আর এখন মা আর বাবা শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলো, কমপ্লিট হলো পুজো। এতক্ষণে তো জোড়াই মানে শঙ্খ বাজিয়ে আমাদের পুজো মা লক্ষ্মীর আরাধনা শেষ হলো আজকের মতো। সন্ধ্যাবেলায় আবার শীতল দেবে, তাই জন্য কিন্তু মা সন্ধ্যাবেলার ক্ষীর, একটু দুধের ক্ষীর সেটা বানিয়ে রেখে দিয়েছে। তো প্রসাদ খাওয়ার পর সারাদিন তো প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছো। একটু হাঁটাহাঁটি মানে বাড়িতে পুজো হলে যেটা হয়, তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় চলে এসেছিলাম ছাদে। আর ছাদে আসতে একদম ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল যে কি বলবো তোমাদের। মানে ছাদে প্রচুর পরিমাণে আজকে রোদের তাপ, তাই জন্য ছাদ পুরো তেতে একবারে ফালতাতা হয়েছিল। তাই জন্য আমি যতটা পারি রোদটা একটু পড়েছিল তারপরেই কিন্তু ছাদে এসেছিলাম। তো সকালবেলায় যখন বাসি কাজ করছিলাম, বাড়ির কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। তখন আমি 1 বস্তা ওই যে গোবর সার সেটা কিন্তু এনে ছাদের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আসলে আমি যখন সার ব্যবহার করি, গাছ মাটি লাড়ি না, তখন আমার শাশুড়ি মা কিন্তু খুব একটা পছন্দ করে না। তাই জন্য ওনাকে লুকিয়ে আমি নিয়ে এসেছিলাম, কারণ উনি ঘৃণা করেন। তো তাই জন্য ওই যে কেন্ন টেন্ন থাকে না মাটিতে, তাই জন্য লুকিয়ে ছাদে রেখে দিয়েছিলাম। তারপরে তো লক্ষ্মী পুজোর ব্যস্ততায় মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এদিকটার সামলানো হয়নি। আর এখন এসছি বিকালবেলায় এটা সামলানোর জন্য। তো আমি দেখো বালি, বাগান মাটি আর গোবর সার সমস্ত মাটিটা মানে মিক্স করে নিয়েছি, আর এখন সেগুলোকে টবে ভরে রাখবো, তো নতুন বিচন ফেলার জন্য। আর আমি এখন কি বলতো, অনলাইন থেকে অর্ডার করেছিলাম কিছু দোপাটির বিচন, সেগুলোই কিন্তু ফেলবো, তার জন্য মাটিটা রেডি করে নিলাম। আর তাছাড়া 2টো গ্রো ব্যাগ খালি ছিল, সেগুলোতেও কিন্তু আমি মাটি ভরে রেখে দিলাম। আর একটু গোবর সার রয়ে গেছিলো, সেগুলো জিনিয়া গাছের গোড়ায় আর পেয়ারা গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আরও আমাকে গোবর সার আনতে হবে। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আমি একটু করে গোবর সার এখন দেবো। এই গরমকালে গোবর সার দিলে, বালি দিলে কিন্তু গাছের মাটিটা ঠান্ডা হয়ে থাকে, সেই কারণে কিন্তু আমি গোবর সারটাই দেবো। এখন আর কোনো জৈবিক সার আমি দেবো না। তো যাই হোক, দেখো তাহলে আমার তো মানে বিচন ফেলা রেডি, একটু জল ছিটিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা।